গরিব দিনের পর দিন আরো গরিব কেন হতে চলেছে, আর ধনী দিনের পর দিন আরো ধনী কেন হচ্ছে? কেন দুনিয়ার 95% পয়সা কেবলমাত্র 5% ব্যক্তির কাছে আছে, আর বাকি বেঁচে থাকা 5% পয়সা 95% ব্যক্তির কাছে আছে? যদি কখনো আম্বানি, আদানি, রতন টাটা স্যার, বিল গেটস, ইলন মাস্ক এনাদের সবার কাছ থেকে সমস্ত প্রপার্টি নিয়ে নেওয়া হয়, আর সেই সমস্ত যদি সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়, তারপরেও দেখা যাবে কয়েক বছরের মধ্যেই আবার ওই 95% পয়সা ওই 5% ব্যক্তির কাছেই চলে আসবে, আর সাধারণ মানুষ আবার গরিব হয়ে যাবে। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। কিছু কিছু উদাহরণ দিয়ে আজ বোঝাবো আপনিও ধনী কিভাবে হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। 6,500 কোটি টাকার মালিক শাহরুখ খান নিজের জন্য কোনো জেট প্লেন কেনেননি। কেন? 400 কোটি টাকার জেট প্লেন উনি আরামসে কিনতে পারেন। ওনার কাছে এটা এমন কোনো ব্যাপার নয়। এমন কি কারণ যেখানে তেলের সন্ধান পাওয়ার পরও দুবাই আর সৌদি আরব ধনী দেশের মধ্যে ধরা হয়, আর অথচ সেই তেলের সন্ধান পাওয়ার পরেও ভেনেজুয়েলা নামের দেশ গরিব দেশের মধ্যে পড়ে? এমন কি রুলস ফলো করে ধনী ব্যক্তিরা? সে আম্বানি হোক, আদানি হোক, বিল গেটসই হোক, মার্ক জুকেলবার্গই হোক, বা রতন টাটা স্যারই হোক, সব সময় ব্যাকআপ প্ল্যান রাখবেন। ইঁদুর যেমন তার বাসার মধ্যে 4 থেকে 5টা গর্ত করে রাখে, যে একদিকে সাপ ঢুকলে সে অন্য 3-4 দিকে বেরিয়ে চলে যেতে পারবে। গাড়িতে 4টে টায়ার থাকা সত্ত্বেও কোম্পানি আরো একটা টায়ার এক্সট্রা কেন দেয়? কারণ একটা টায়ার পাংচার হয়ে গেলে আপনার কাছে যাতে আর একটা ব্যাকআপ প্ল্যান থাকে। সেফটি প্ল্যান আপনাকে রাখতেই হবে। যদি না রাখেন তাহলে যে কোনো সময় আচমকা বিপদের মুখ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন না। যেমন ধরুন, যে টাইটানিককে বলা হতো এই জাহাজ কখনোই ডুববে না, কি হয়েছিল? সেই জাহাজ আইস রকের সাথে ধাক্কা লাগে, তখন ভিতরে জল ঢুকতে থাকে। তখন মানুষের সেফটি বোটের প্রয়োজন ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, টাইটানিক এত বড় জাহাজ হওয়া সত্ত্বেও সেরকম কোনো সেফটি বোট ছিল না। কারণ ওই জাহাজ যে কোম্পানি বানিয়েছিল তাদের ওভার কনফিডেন্ট ছিল যে টাইটানিক কোনোদিন ডুববেই না, আর এই কারণে 1500 লোকের মৃত্যু হয়েছিল। এখানে কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না। আমি বারবার একই কথাই বলি যে খারাপ সময়ের জন্য সব সময় আপনার ব্যাকআপ প্ল্যান জরুরি। আপনি যদি ভেবে নিয়ে থাকেন, মনে করে থাকেন যে আপনার কিছুই হবে না, ভালো সময় যেমন চলছে তেমনি চলে যাবে, তাহলে খুব ভুল করছেন। 2001 সালের 11ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কর্মরত ব্যক্তিরা কখনোই স্বপ্নেও ভাবতে পারেনি যে সেদিনই তাদের জীবনের কর্মরত অবস্থার শেষ দিন। জীবনে যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। You can see the cut of the incision into the building. আকস্মিক কিছু ঘটে যাওয়া বা দুঃসময়ের হাতে পড়াটা আপনার হাতে নয়, কিন্তু ব্যাকআপ প্ল্যান করে রাখাটা আপনার হাতে। এর জন্য প্রাথমিকভাবে ইন্স্যুরেন্স করাটা অত্যন্ত জরুরি। টার্ম ইন্স্যুরেন্স, যাতে আপনার কোনো দুর্ঘটনা ঘটলে আপনার পরিবার সুরক্ষিত থাকে, আপনার সন্তানের লেখাপড়া নষ্ট না হয়। কোন টার্ম ইন্স্যুরেন্স নেবেন সেটা গুগল সার্চ করে কম্পেয়ার করে আগে দেখে নেবেন। নেক্সট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেনার ক্ষমতা অনুযায়ী জিনিস কিনবেন না, কেনার সামর্থ্য অনুযায়ী জিনিস কিনবেন। মানি ম্যানেজমেন্ট ভিডিওতে বলেছিলাম আপনার ইনকামের 10 টাকা খরচা করার ক্ষমতা হলে তবেই আপনার শখের জিনিস 1 টাকা মূল্যের কিনবেন।
ধনী ব্যক্তি তাদের ইনকামের হিসাবে জিনিস কেনে, আর গরিব ব্যক্তি তাদের শখ পূরণের জন্য জিনিস কেনে। ভিডিওটির প্রথমেই বলেছিলাম যে 6,500 কোটি টাকার সম্পত্তির মালিক শাহরুখ খান 400 কোটি টাকার জেট প্লেন কেনার স্বপ্ন পূরণ করতে পারেননি, যেখানে তার সম্পত্তির পরিমাণ থেকে 400 কোটি টাকা খরচ করাটা কোনো বড় ব্যাপারই কিছু না। বিষয়টা বুদ্ধির সাথে খরচ করা। শাহরুখ খান বলেছেন যে যতবারই তিনি ভাবেন যে একটা জেট প্লেন কিনবেন, ততবারই তার কাছে দুটি রাস্তা সামনে আসে। একদিকে জেট প্লেন কেনা, অন্যদিকে ফিল্ম বা অন্য কিছুতে ইনভেস্টমেন্ট করা, আর ততবারই তিনি জেট প্লেনের পরিবর্তে ইনভেস্টমেন্ট করেন। কিন্তু মধ্যবিত্ত পরিবারের 30,000 টাকা মাইনে পাওয়া একজন ব্যক্তি 15 থেকে 20,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 5 থেকে 6,000 টাকার ইএমআই দিয়ে দামি ফোন কেনে, বা তার ইনকামের ডবল টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে একটা দামি বাইক কিনে ফেলে তার শখ পূরণের জন্য। ধনী আর গরিবের মধ্যে এই ভাবনার পার্থক্য, আর কিছু না। কারণ শাহরুখ খান জানেন যে 400 কোটি টাকা দিয়ে প্লেন তো কিনতে পারবো, কিন্তু তার পোষার খরচা, তাই 10 কোটি টাকার গাড়ি কিনে চড়েন, কিন্তু প্লেন নয়। একজন গরিব ব্যক্তি সে দেখে না যে তার ক্যাপাসিটি কতটা, সে দেখে তার কেনার টাকা আছে কিনা। শাহরুখ খান 6,500 কোটি টাকার 6% খরচা করে 10 কোটি টাকার গাড়ি কিনতে পারে, আর যে ব্যক্তি বছরে 15 লাখ টাকা ইনকাম করে 25 লাখ টাকার গাড়ি কেনে, সে নিজে থেকেই গরিবীকে আমন্ত্রণ জানায়। হাতি কিনলেই তো হবে না, তার পোষার খরচা তো কম নয়। আর একটা বড় পয়েন্ট, মানি সেভিংস করা। সেভিংস করা মানে ব্যাংকের লকারে টাকা ভরে রাখা নয়। সেভিংস করা মানে সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখা নয়। এখানে সেভিংস করা মানে ইনভেস্টমেন্ট করা। সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করে আপনিও ধনী হতে পারেন। কথায় আছে, টাকায় টাকা বাড়ে। কোনো চুম্বককে যদি কোনো জারের মধ্যে ভরে রাখেন, তাহলে সেই চুম্বকের আকর্ষণ শক্তি যেমন কমে যায়, তেমনি টাকাকে ভরে রেখে দিলে সেটার বৃদ্ধির হার কমে যায়। কিন্তু যখনই সেই টাকাকে বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট করতে থাকবেন, বিভিন্ন দিক থেকে সেই পরিমাণে অর্থ বৃদ্ধি পেতে থাকবে। আজ যে কোনো বড় বড় কোম্পানিকে দেখুন, সে টাটা হোক, রিলায়েন্স হোক, একটার পর একটা তারা বিজনেস ওপেন করতেই থাকে, একের পর এক ব্রাঞ্চ বাড়াতেই থাকে। ধনী হতে গেলে ছোট ছোট করে বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট করতে শিখুন। কোথায় কোথায় কিভাবে কতটা ইনভেস্টমেন্ট করবেন তার বিশদ জানতে আমার মানি ম্যানেজমেন্টের ভিডিও দুটি আছে, সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। ধনী হবার আরো একটা রুলস হলো সুযোগের সদ্ব্যবহার করা। একটু দূরদর্শিতা থাকা খুব দরকার। একজন গরিব মানুষ সে আজকের দিনটা নিয়ে ভাবে, আজকের দিনটার জন্য সে কাজ করে, কিন্তু একজন ধনী ব্যক্তি সবসময় আগামী 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরের প্ল্যানিং করে কাজ করে। উদাহরণ দিয়ে বলি, অযোধ্যায় রাম মন্দির হবার ঘোষণার পর রিয়েল এস্টেটের উপর যে যারা বিজনেস করেন তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছিল যে রাম মন্দির হয়ে গেলে সেখানকার জমির দাম কয়েক গুণ বৃদ্ধি পাবে, তাই তারা সেখানেই আগে থেকে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন অনেক ইনভেস্টাররা। ধনী হবার আর এক রুলস, অন্যের দেখা দেখি কম্পিটিশন করা থেকে নিজেকে সরিয়ে রাখা। পাশের বাড়ির লোক একটা বাইক কিনলো কি একটা গাড়ি কিনলো, সেটা দেখে আমারও স্ট্যাটাস বজায় রাখার জন্য আমাকেও একটা বাইক কিনতে হবে, কি আমাকেও একটা গাড়ি কিনতে হবে, এই মনোভাব থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া। একজন ধনী ব্যক্তি অন্য ধনী ব্যক্তির দিকে লক্ষ্য রাখে, সে কোথায় ইনভেস্টমেন্ট করছে, নতুন কি বিজনেস ওপেন করছে, এবং সেটা থেকে নিজের ইনভেস্টমেন্ট বাড়ানো, নিজের বিজনেস বাড়ানোর দিকে নজর দেয়, কোনো খরচার দিকে নজর দেয় না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।